শুধু সেজেগুজে এসেছি, আর পরিশ্রম কাকে বলে তোমরা দেখে নাও। এই যে এই মানুষটাকে দেখছো না, শুধু এটুকুই বলি, দাদা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সকলকে নিয়ে গানে গানে থাকুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সকলকে জানাই। এখন রোববার, একদম সকাল 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 বলতে 8টা সাড়ে 8টা, 8:15 বাজে, 8টা 8:15 বাজে। আমি যাচ্ছি একটু বোনের বাড়িতে। একদিনও আসা হয়নি, শ্বশুর অসুস্থর পরে ওর শাশুড়ি মানে মাসির সাথে একটু দেখা করতে। তো চলো, ওখানে গিয়ে কোনো রকম ভিডিও করবো না, বাড়ি ফিরে এসে করবো। চলো। চলে এসেছি বন্ধুরা বেশ খানিক্ষণ আগে। এসেই প্রথমে বরকে খেতে দিলাম, টিফিনটা করেই গেছিলাম। খেতে দিয়ে তারপরে এবার কাজ করব। কিচ্ছু কাজ হয়নি, বাসি বিছানা থেকে শুরু করে বাসি জামা কাপড় সব টোপলা করে ফেলা আছে, সেগুলোও ভেজানো হয়নি। এবার কাজগুলো সেরে নিই। আর মাসির সাথে দেখা করা জরুরি ছিল, দরকার ছিল মাসির সঙ্গে দেখা করার। এত অসুস্থ মেশো, আর আমি বাড়ির কাছে আছি, মাসির সঙ্গে একবার একটু দেখা করবো না তা তো হয় না। তো মাসির সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করে এলাম। আর বিকেলগুলোতে আটকে যাচ্ছি না, আজকেও মল্লারের টিচার্স ডে, সেখানে তো আমাকে যেতেই হবে। তো সেখানে সব মিলিয়ে আর কি আমি বিকেলগুলো আটকে যাচ্ছি। কালকে যাবো একটু ছোটো মার কাছে, ওখানে যেতে হবে। ছোটো মার কাছে যাওয়া হয়নি, মানুষটা একা রয়েছে। তো তাই জন্য দেখা করে এলাম, কাজটা মিটলো। আমি এবার কাজে হাত দিই। আর আসার সময় এই দেখো, আসার সময় বোনের বাড়ি থেকে এই দেখো বোন এই দুটো হ্যাঁ এখানে দুটোই আছে, জবার ডাল দিয়ে দিয়েছে। এই যে এগুলো ভাবছি লাগাবো, এখন লাগাবো বিকেলে লাগাবো, এখন লাগালে এমনিতেও শুকিয়ে যাবে। বাইরের রোদ দেখো একদম বাপরে খা খা করছে আজকে। আর আমার বাইরের কাজগুলো হলো না, থাকে বিকেলবেলা যা পারবো করবো। এত রোদে না করলে শরীর খারাপ করবে, এমনি শরীরটা আজকে একটু খারাপ লাগছে, ডাউন লাগছে আর কি। সব মিলিয়ে এই চলছে। এবার কাজে হাত দিই, প্রচুর কাজ আছে। চলো, কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক 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 গল্প করব। আজ শরীরটা বন্ধুরা একদম ডাউন করে গেছে, খারাপ করছে, ভালো লাগছে না শরীরটা, আনইজি লাগছে ভীষণ, জানো তো। ওই জন্য সকালের পরে আমি আর কোনো রকম ব্লগিং করতে পারিনি, শরীরটাই ভালো লাগছে না। তো কি করব বলো। এত এই যে এখন জানো কটা বাজে, 3:15 বাজে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, দেখলে বুঝতে পারবে। ওই দেখো, 3:15 বেজে গেছে। এখন একদম 3:15 বাজে। এতক্ষণে সব সারা হলো আমার, খুব কষ্ট করে কাজগুলো করলাম। আর সব থেকে বড় কথা, বিকেলে আমাদের কাছে খুব মিষ্টি এবং খুব ভালো অনুষ্ঠান, একটা টিচার্স ডে, কিন্তু সেটাই দেখো কিরকম গন্ডগোল করলাম। গান তো ছড়াবো, রায়তা ফেলবো গানে, একদম যা অবস্থা। আর শরীরই ভাল লাগছে না। এখন একটু এই নুন চিনির শরবত করে নিলাম। আর দুপুরের পর বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আজকে একটু সেজেছি, তবে একদম হালকার উপরে সেজেছি। শরীরটা একদম ভালো লাগছে না দুপুরে ঘুমানোর পর, তবু একটু ঠিক লাগছে। আর আজকেও একটা সুতির শাড়ি পরেছি, জামদানি, সাথে একটা হলুদ ব্লাউজ পরেছি। কন্ট্রাস্ট, হ্যাঁ কন্ট্রাস্টই বলে বোধহয়, তাই ওই করে। এটা আমার নয়, এটা ফুলের ব্লাউজ। তো ফুলের ব্লাউজ দিয়ে আমার একটা শাড়ি পরেছি, এটা আমার শাড়ি। এই শাড়িটা আমার খুব পছন্দের। এই শাড়িটা প্রসেনজিৎ একবার দিয়েছিল, ওই বিয়ের মধ্যে তত্ত্ব দেয় না, তারই মধ্যে এটা একটা আমার একটা শাড়ি ছিল, ওরা পাঠিয়েছিল ওখান থেকে, অধিবাসের শাড়ি না কি বলে সেটা। এই জামদানিটা দিয়েছিল, জামদানিটা ভীষণ আমার পছন্দের, মেয়ের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে বলে কথা। তো আর আমাকে কেমন লাগছে বলবে। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদের সঙ্গে দেখাতে পারছি না, শেয়ার করতে পারছি না। তো আর দাঁড়ানোর সময় নেই, রওনা দিই। আর ওইখানে গিয়ে আজকে একদম জমিও ব্লগ করবো আমার বন্ধুদের সাথে। তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমরা না চলে এসেছি দাদার এখানে। আর এখানে এসে দেখি রঞ্জনাদি আর দাদা প্রতি বছরের মতো এবছরও সকল কিছু গুছিয়ে ফেলেছে। এখন ওই লাস্ট মিনিট যা টুকিটাকি বাকি আছে সেগুলোই চলছে। কোনটা বলো, কোনটা কোনটা কোনটা? এই যে এইটাকে এখানে তো একদমই লাস্ট মিনিট গোছানো গাছানো চলছে। এবার রঞ্জনাদির হাতেই যে ছবিটা রয়েছে তোমরা তো দেখে চিনতেই পারছো, যার জন্মদিন উপলক্ষে, যার নামে এই টিচার্স ডে সেলিব্রেট হয়।
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার। তো ওনার ছবিটা সুন্দর করে রঞ্জনাদি সাজিয়ে বসিয়ে দিল। ব্যাস, আজকের মতো গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেল। শুধু সেজে গুজে এসেছি, আর পরিশ্রম কাকে বলে তোমরা দেখে নাও। এই যে এই মানুষটাকে দেখছো না, এনার সাথ না পেলে দাদার পক্ষে এত সম্ভব হতো নয় না। ওই ঘর থেকে নিয়ে আসবি? আমি তাহলে একটা কাজ করে এদিকে এটা ধর আমি নিয়ে আসছি। হ্যাঁ এই এইটা হ্যাঁ মলা এবার দেখা যাচ্ছে। শুভ্রা এত দেরি করছে কেন? ভিডিও করছি, কি সুন্দর লাগছে দেখতে। ছবিটাও খুব সুন্দর আর সাজানোও হয়েছে খুব সুন্দর। জয়শ্রী দিনা সঙ্গে করে বাড়ি থেকেই নিয়ে এসছে ছবিটা। বন্ধুরা দেখো কিরকম সেজে এসেছে, কি সুন্দর লাগছে দেখতে। হাতটা বার করে নিচ্ছে বৈশালীদি, সত্যি সুন্দর লাগছে, তুমি পরে দেখবে। এই যে হ্যাঁ দাঁড়াও, এই যে শর্মিলা দিকেও খুব সুন্দর লাগছে। সঞ্জয় দা, অদীপ দা, আকলিমাদি, সরি স্বপ্নাদি অনেক দিন পর আমাদের মল্লারে আবার ব্যাক। শরীরটা একটু খারাপ হয়েছিল, এখন একদম ঠিক আছে, পুরো ফিট। দুপুরের দিকে যখন শরীরটা খুব খারাপ করেছিল না বন্ধুরা, তখন আমি একটু টেনশানে পড়ে গেছিলাম। কি জানি বেশি শরীরটা খারাপ হলে হয়তো আমি আজকের দিনে আসতেই পারবো না। তোমরা দেখেই বুঝতে পারছো ঘরোয়াভাবে কত সুন্দরভাবে আমরা এই শিক্ষক দিবস দিনটি সেলিব্রেট করি। এখানে না আসতে পারলে বলো মনটা খারাপ হয়ে যেত না? আর কত কিছু মিস করতাম দেখো। এই এসো অচিন্তদা, চলে এসো। চেয়ার ওখান থেকে অচিন্ত নীলাদ্রিরা আছে। নীলাদ্রি তাহলে এখানে বসে। অচিন্তদা তুমি এই ঘরটায় চলে এসো। 6-7 জন আছে এখন। কোথায়? ওইদিকে যাকে সেই জায়গায়। এই ঘরে চলে আসো। না আমি করছি। আন্ডারটা যখন হয়ে যাবে তখন বলতে নিয়ে আসো। হ্যাঁ আমি নিয়ে আসছি। হ্যাঁ নামাবে? হ্যাঁ নামাবে। আমি পারতাম না, আমার শখটা পূরণ হচ্ছে। যেদিন মেসেজ আসে না যে আজকে ক্লাস হবে না, আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। ওই একটা কয় ঘন্টাতে থাকি একসঙ্গে, ওটাতে আমার মানে ভীষণ, আমার শরীর মন ভীষণ ভালো হয়ে যায়। 1 বছর 2 বছর করতে বসে মল্লারের সাথে আমার 6 বছর কমপ্লিট হলো। মল্লারের সাথে এবং দাদার মল্লারের সাথে 6 বছর আমার কমপ্লিট হলো। দাদাকে আমার ধন্যবাদ দেওয়া বা কী দেবো আমি বুঝতে পারছি না। শুধু এটুকুই বলি, দাদা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সকলকে নিয়ে গানে গানে থাকুন। আর আমার মল্লারের বন্ধুরা, বৈশালীদি, জয়শ্রীদি থেকে, অচন্তদা থেকে, সঞ্জয়দা, নীলাদ্রি, সব শুক্লা সকলকে বলছি, তোমাদের সকলের কাছে আমি প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। মজার ছলে, গানের ছলে, জিজ্ঞাসার ছলে। তোমাদের সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আর দাদা আপনাকে আমার কোটি কোটি প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আর আমি আজকে শ্রদ্ধেয় সলিল চৌধুরীর পথ হারাবো বলেই আমি এই যেন এক স্বপ্নপুরী আমাদের কাছে বন্ধুরা, প্রত্যেক মল্লারীদের কাছে। এখানে আমরা প্রাণ খুলে বাঁচি, আমরা হাসি, আমরা গান গাই, তবে এখানে না আমরা কখনোই কাঁদি না। দাদা আমাদেরকে কখনোই কাঁদতে দেন না। আমরা প্রত্যেকের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি, আগামী দিনেও তাই থাকবো। ওই কোথা যাই বল, পথে বিরলে রাক্ষসী বলে সবাই খেপায়। কেন রে? এখানে আমাদের কি যেন এটা পাপড়ি বলে না সুস্মিতা দি? সুস্মিতা দি পাপড়ি না, পাপড়ি আর কেক খাচ্ছি আমরা। তারপর আমাদের অনেক মেনু আছে। হ্যাঁ তারপর আমাদের অনেক মেনু আছে। আর সুস্মিতা দি সব কিছু বাকি ওখানে সব হয়ে গেছে। ও আমি দিচ্ছি। হ্যাঁ একদম হবে। সঞ্জয়দা কাউকে না দিয়ে খাবেই না, এই গুণটা সঞ্জয়দার মধ্যে আছে। হ্যাঁ
তোমাদের জানো তো আমি একটা জিনিস দেখাবো ভেবেছিলাম, কিন্তু ভুলেই গেছি। এই শরীরটা খারাপ হওয়ার জন্য আর অত মাথায় ছিল না। গতকালকে আমি আর শুভ্রার দোকানে কিছু কিনছিলাম না ডাবর মোড়ে, রঞ্জনাদির জন্য না টিচার্স ডের গিফটটাই কিনছিলাম। আমাদের তো আগের দিন দেওয়া হয়নি, দুজনের হুট করে গেছি, সেই গিফটটাই আজকে দিয়ে দিলাম। এগুলো কিছুই না, কি বলো তো, ভালোবাসার বদলে একটু ভালোবাসা দেওয়া, আর কিচ্ছু না। কি বুধবার দিন কি জোরে এবং পেট করে খাওয়া দাওয়াও হবে। ব্যাস আমরা পেট খালি করে আসবো, তাই তো? সন্ধ্যের সময় আছে স্ন্যাক্স খাওয়া, আর রাতে ডিনারও আছে। ইয়েস, বুধবার দিন এখানে ক্লাসে আসবি, শিপ্রাদি খাওয়াবে, একদম পেট খালি করে আসবি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে। জুলাব, এই একটা পুদির হানা না কি যেন খাই না, একটা হজম পাওয়ার জন্য। আরে আমাদের অনলাইনে শুধু আমাদের গান বাজনাও হয় না, খাওয়া দাওয়াও হয়, বুঝলে বন্ধুরা? কনভেন্টে পড়তো না মেয়ে, ডিবিতে পড়তো, তারপরে ডিএভি থেকে। প্রতি বছরের মতো জানো তো বন্ধুরা, এবারের প্রোগ্রামও আমাদের খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, আমরা খুব আনন্দ করেছি। তবে আমি না ব্লগে সবার ফুটেজ অ্যাড করতে পারিনি, গানের বা কিছু বলার। কি বলো তো, অতগুলো স্টুডেন্ট তো আমরা যদি ওটা অ্যাড করতে যেতাম না, তাহলে আমার ব্লগ অনেক বড় হয়ে যেত। তাহলে এই যে আমরা কত আনন্দ করি, কত হই হই করি, সেগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারতাম না। তাই দুই একজনেরটা করে না, বাদবাকি আমরা কী কী আনন্দ করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমরা জানো তো প্রতি বছর দাদার বাড়িতে বসেই খাই, কিন্তু তাতে কি হয়, অনেকটা আমাদের রাত হয়ে যায়, আর সকলেরই তো বাড়ি ফেরার তাড়া থাকে, তাই না? তাই এবার আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা পার্সেল, যে যার পার্সেল বাড়িতে নিয়ে যাব, আর বসে খাওয়ার সিস্টেম করব না। এই সুস্মিতা দি, এর মধ্যে কি আমার একটু কম টম আছে নাকি? তোমার মধ্যে চলে গেছে? না খাবার দাবার এত প্যাচাল প্যাচাল করতে করতে চুল টুলগুলো ঝাঁকড়া হয়ে গেছে। ফোন করে রে, মিথ্যা কেন বলবো, ফোন করে। আমি টোটো করেই বেরিয়ে আসছিলাম, বলছে এই কোথায় যাবে, আমার সঙ্গে যাবে। আমাদের তো আমরা ভেবেছিলাম এইটা থেকে দেবে চা। 50 মানে কত? হ্যাঁ 250-250-র উপরে হয়েছে। 1000 হতে হবে, 1000 বড় জ্বালা। 1000 সাবস্ক্রাইবার হতে হবে, 250 হয়েছে। মানে পাগল হওয়ার ওষুধ, পাগল না হওয়ার ওষুধ, সরি পাগল হওয়ার বলছি। এই চলো 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 চলো। আচ্ছা বলো তো আমাদের টিচার্স ডে কিরকম হলো? দারুণ দারুণ, হিপ হিপ হুররে। প্রতি বছরের মতো আমাদের এবারও খুব ভালো হলো। আপডেট দিচ্ছো? হ্যাঁ হ্যাঁ, আর আমরা সঙ্গে খাবারও নিয়ে নিয়েছি, এবার বাড়িতে যাবো। আমরা এখনো নিয়ে নেবো একা নিয়েছে না, সাজতেই পারে না, একবারও সাজতে পারে না। ভীষণ ভীষণ ঝামেলা, যার বাড়ি হয় সে জানে। সব ছড়িয়ে মরিয়ে ফেলে দিয়ে চললাম। বন্ধুরা জানো তো, বেশ কটা দিনের প্ল্যান ছিল এটা। দাদাকে কি গিফট দেওয়া হবে, কি খাবার দাবার হবে, কি স্ন্যাক্স হবে, সকলে মিলে প্রতি বছর যেটা করি, আলোচনা করে টোরে ঠিক করে তারপরে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা। প্রতি বছর যেরকম খুব সুন্দর হয়, খুব হই হই করি, খুব আনন্দ করি, এবছরও তাই করলাম। এবার বাড়ি ফেরার পালা। বেশ খানিকটা রাত হয়েছে। এই সময়টা যখন আমরা ফিরছিলাম না, তখন 10:15 বেজে গেছে। আর বন্ধুরা আমাদের ফিরতে ফিরতে রাত্রি 10:30 হয়ে গেছে। আসলে আমরা অনেকগুলো স্টুডেন্ট না, যতই বিকেল থেকে একদম সন্ধ্যে থেকে প্রোগ্রাম শুরু হোক না কেন, একটা একটা করে এতগুলো স্টুডেন্ট গান গাইতে গাইতে সেই দেরি হয়ে যায়। আমরা 25 জনের মতো, এবার 25টা গান গাওয়া তো কম ব্যাপার না, তো সবাই একটু কিছু গানের আগে বলে, সব কিছু মিলে অনেকটা দেরি হয়ে যায়। আর তাও তো আমরা জানো রাত হয়ে গেছে বলে এবার খাইনি, প্যাকেট নিয়ে বাড়িতে চলে এসেছি, যে খাবো না, বাড়িতে গিয়ে খাবো, অনেকটা রাত হয়ে যাচ্ছিল। আর বন্ধুরা আমি আমার আজকের ব্লগ খুব খুশি খুশি মনে এখানেই সমাপ্ত করছি। আগামীতে দেখা হবে নতুন ব্লগের সাথে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন ব্লগে। বাই, টাটা।